ভেনেজুয়েলা ইস্যুতে আবারও আগুন ছড়ালো ওয়াশিংটন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই মাদুরোর জন্য সবচেয়ে নিরাপদ। কোনো শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করলে তার ফলাফলও ভোগ করতে হবে বলে জানান ট্রাম্প। ফ্লোরিডায় শীর্ষ নিরাপত্তা বৈঠকের পর ট্রাম্প স্পষ্ট করে জানান, ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়াবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই কথা মতো কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার 3টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। ট্যাঙ্কারগুলোতে মজুদ তেলের পরিমাণ প্রায় 40 লাখ ব্যারেল। নিষেধাজ্ঞা এড়াতে ভেনেজুয়েলা তেল পাচারের চেষ্টা করছিল দাবি করে ট্রাম্প জানিয়েছেন, এই তেল আর ফেরত দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র চাইলে তা কৌশলগত মজুদে রাখবে বা বিক্রি করবে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা একা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তার পাল্টা বার্তায় জানিয়েছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে ট্রাম্পের উচিত নিজের দেশের ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক সংকট সামলানো। উত্তেজনার এই মুহূর্তে মাদুরো সরকারের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। ক্যারিবিয়ান সাগরে মার্কিন তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে চীন। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলা ইস্যুতে কড়া হুঁশিয়ারি জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও। সব মিলিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে পরাশক্তিদের এই মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতার সংখ্যা তৈরি করেছে। এখন লাতিন আমেরিকা বড় কোনো সংঘাতের দিকে জড়ায় কিনা সেটাই বড় প্রশ্ন। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।